নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে কুম্ভ রাশি 2026-এর বাৎসরিক রাশিফল নিয়ে চলে এলাম। কেমন যাবে কুম্ভ রাশিদের এই 2026 সাল, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই বছর লাকি কালার, লাকি নাম্বার বলে দেবো। প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবন নিয়ে বলতে গেলে দ্বিতীয়ভাবে শনি অবস্থান করবে, এবং দ্বিতীয়ভাবে যে শনির অবস্থান, অবশ্যই তৃতীয় ভাব একটা অর্থের ভাব, ধনের ভাব, কিন্তু দ্বিতীয়ভাবে শনির অবস্থান যেমন গুড এফেক্ট দেয় তেমন তো ব্যাড এফেক্টও দেয়। পরিবারের ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যাড এফেক্ট। সেটা কি না, পরিবারের বিবাদ, পরিবারে কলহ, এগুলো কিন্তু দ্বিতীয়ভাবে শনি এগুলো করতে পারে। তো বারবার বলবো একটাই কথা, একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে চলুন এই টাইমে, একটু বুঝে শুনে কথা বলুন। এটাও হতে পারে যে দ্বিতীয়ভাবে শনি আসছে ঠিকই, কিন্তু শনিদেব তো মার্গী হয়ে যাচ্ছে। তো মার্গী হওয়ায় কী হবে, আপনাকে না ভীষণভাবে কথাবার্তার মধ্যে মানে ওই স্পষ্ট ভাব চলে আসবে, মানে স্পষ্ট বক্তা আপনি হয়ে উঠবেন। মানে যার মুখে যেটা, মানে যাকে যেটা বলার দরকার তার সামনেই বলে দেবেন। মানে তখন আপনি বিচার করছেন না, বা তাতে কি হচ্ছে, বিবাদ তৈরি হচ্ছে। হয়তো অনেক সময় অনেক কিছু বলার দরকার, কিন্তু আমরা বলে উঠতে পারি না, কিন্তু সেইটা আপনি সেই সময় বলে যাবেন। কারণ বড় বাবা তখন মার্গী, শনিদেব তখন মার্গী, এবং মার্গী অবস্থায় কিন্তু এই জিনিসগুলো বলাতে আপনি অন্যায় প্রতিবাদ করতে গিয়ে কিন্তু বিবাদ তৈরি হতে পারে। তো আপনাকে বলবো একটু বুঝে শুনে কথা বলবেন, কারণ সাড়ে সাথী চলছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আপনি পারিবারিক দিক থেকে অবশ্যই আপনি এই যে জায়গাটা আপনি হ্যান্ডেল করতে পারবেন। এরপর আসছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কিন্তু নো ডাউট ভীষণ শুভ, শিক্ষার ক্ষেত্রটা অনেক শুভ। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা রেডি হচ্ছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা খুবই শুভ। যারা বিদেশে গিয়ে পড়তে চাইছেন তাদের জন্যও শুভ। মানে ওভারঅল এডুকেশনের দিকটা কিন্তু আপনি একটা বেনিফিট জায়গা দেখতে পাবেন, একটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এরপর আছে কর্ম। কর্মের কথা বলতে গেলে 2রা জুন অবধি আমি দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। আমি বলছি 2রা জুন পর্যন্ত বৃহস্পতি পঞ্চমভাবে থাকবে। পঞ্চমভাবে থাকবে, এবং পঞ্চমভাবে থাকা মানে কি, লাভের ঘরে উনি বসে থাকবেন, এবং লাভের ঘরে বসে থাকায় কিন্তু আপনার আয় ইনকাম এগুলো তো হবে অবশ্যই। এবং তার সাথে শনির যে দ্বিতীয়ভাবে অবস্থান, তাতে যে 3টে দৃষ্টি উনি দিচ্ছেন, তার মধ্যে তো একটা একাদশ দৃষ্টিও রয়েছে। তাতে কি হবে, গুরু রয়েছে, শনিদেব রয়েছেন, তার ফলে আপনার কিন্তু কর্মের দিকটা অবশ্যই একটা ভালো দিক। ধীর হবে হয়তো জিনিসটা, শুরুটা আপনার একটু স্লো হবে, কিন্তু আস্তে 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 না আপনি একটা স্টেবিলিটির দিকে থাকবেন। তো কর্মের দিকটা অবশ্যই বেটারমেন্ট আছে। এবং তারপরে সপ্তমভাবে উনি চলে যাবেন, এবং অবশ্যই জুন মাসের পরে তো শনিদেবও মার্গী, মানে বক্রি হয়ে যাচ্ছেন মার্গী থেকে, তো সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু জুন থেকে অক্টোবর এই টাইমেও কিন্তু আপনি কর্মের দিকটা আপনি ভালোভাবেই করতে পারবেন। জুনে এসে কি হবে, জুনের পর কিন্তু আপনার চেঞ্জ অফ প্লেস, মানে কর্মের জায়গাটা চেঞ্জ হতে পারে, চাকরি পরিবর্তন, বা যারা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য সেকেন্ড পার্টটা বছরের মানে আফটার মিড অফ দ্য ইয়ার, সেই সময়টা ভালো। ব্যবসার ক্ষেত্রে বললে দশমভাবে মঙ্গল অবস্থান করছে, আর মঙ্গলের দশমভাবে অবস্থান আপনি বুঝতেই পাচ্ছেন। তো ব্যবসার দিকটা কিন্তু ভীষণই ভালো, ভীষণই উন্নতিদায়ক, ভীষণই লাভদায়ক। অবশ্যই অর্থের দিক যদি আমি বলি, অর্থের দিক বলতে গেলে বৃহস্পতি যেহেতু জুন অবধি পঞ্চমভাবে বসে থাকবে, উনি লাভ ঘরকেই দেখছেন, তো সেটা একটা দিক। শনি দ্বিতীয় ঘরে বসে তার যে 3টে দৃষ্টি দিচ্ছে, তার মধ্যে একটা একাদশ ভাব রয়েছে, তাতেও কিন্তু আপনি একটা টাকার বা একটা অর্থের দিক কিন্তু স্ট্রং করছে। তো আর্থিক দিকটা আমি যদি গ্রহের সন্নিবিশেষ দেখি, তার সেই ক্ষেত্রে কিন্তু অর্থটাকে স্ট্রং করছে, সেই দিকটা ভালো। এবং জুন থেকে অক্টোবর কিন্তু বৃহস্পতি নবম ভাবকে দেখবে, নবম দৃষ্টি থাকবে। নবম ভাব মানে কি, ভাগ্যের ভাব, ভাগ্য ভাব, ভাগ্য ভাবকে দেখবে বৃহস্পতি। এর ফলে কি হবে, আয় বৃদ্ধি করার চেষ্টা করবে, যা আয় আপনি করছেন সেটাকে বৃদ্ধি করার চেষ্টা করবে। আর একটা কি হবে, এই টাইমে ধরুন শনি দ্বিতীয় আসায় যেমন আয় তো হবে, কিন্তু তার সাথে সাথে শনি কিন্তু ব্যয়ও করায়। ভালো কাজে দেখবেন আপনি ব্যয় করছেন, ব্যয় হয়, থাকে না টাকা, মানে আপনি টাকা রাখতে চাইছেন কিন্তু সেরকম সঞ্চয় আপনি করতে পারছেন না। কিন্তু জুন থেকে অক্টোবর মাস এই টাইমটা কিন্তু আপনি অর্থটাকে সেভিংস করতে পারবেন,
আয়টাকে ধরে রাখতে পারেন, যে আয়টা হচ্ছে সেটা তো পুরো ব্যয় হয়ে যায়, আপনি কি কিছু দেখতে পেলেন না তো। এবার সেই আয়টা সেভিংস হবে কখন না, জুন থেকে অক্টোবর মাস, এই টাইমটায় কিন্তু সেভিংসটা হবে। অক্টোবর থেকে আবার বৃহস্পতি লাভ ভাবকে দেখবে, মানে পঞ্চমভাবে চলে আসবে। তো এই যে গ্রহের চেঞ্জ, একবার গ্রহের পরিবর্তন যে বিভিন্ন রকম বিভিন্ন প্লেসে বসছে এবং তার ফলে যে এফেক্টটা দিচ্ছে আমাদের জীবনে, সেটা কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয়, বা অবশ্যই সেটা কিন্তু আমাদের জীবনে এফেক্টিভ, সেটা অবশ্যই মানতে হবে। আয়ের দিকটা আপনার ওভারঅল কিন্তু ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। একটু যদি বুঝে শুনে চলেন প্রথম দিকটা, তাহলে কিন্তু আপনি আয়টাকেও সেভিংস করতে পারবেন। আয় তো হবে, কিন্তু সেভিংসটা করাটা আমি বলছি। প্রেমের ক্ষেত্রে বললে শুক্রের একটা শুভ অবস্থান রয়েছে। শুক্র যা স্ট্রং থাকে, দেখবে প্রেম তার জীবন আসবেই, এবং প্রেম আসাতে কিন্তু প্রেমটা সাকসেসফুলও হয়, দেখবেন শুক্র যা স্ট্রং থাকে। তো শুক্রের যে অবস্থান, সেটা আসায় প্রেম জীবনে কিন্তু ভালো, মানে আপনার যে মানুষটা আপনার জীবনে আসবে সে কিন্তু লংজিভিটির সাথে থাকবে। শুক্রের ভালো অবস্থানে, বিশেষ করে আপনার জুন মাসে নতুন কেউ আপনার জীবনে কিন্তু আসতে চলেছে, এবং সেটা কিন্তু ভবিষ্যতের জন্য সেটা কিন্তু অবশ্যই একটা ভালো জায়গায় থাকবে। বৈবাহিক জীবন যদি বলি, বৈবাহিক জীবনে কিন্তু এমনি সব ঠিক আছে, কিন্তু না একে অপরের প্রতি একটা সন্দেহ, কোথাও একটা ডাউট, যে আমার মানুষটা ভালো তো, আমার মানুষটা আমার সাথে সততা রাখছে তো, এই যে একটা কনফিউশন, একটা সন্দেহবাতিকতা, এগুলো কিন্তু তৈরি হতে পারে। এমনি কোনো সমস্যা নেই, এমনি সব ঠিক থাকবে, কিন্তু ওই যে কনক্লুশন বা একটা কনফিউশন, মানুষের প্রতি মানুষের যে একটা ডাউট, এটা কিন্তু তৈরি হতে পারে। তবে কি হবে বলুন তো, গুরুর দৃষ্টি যেহেতু ভালো অবস্থায় রয়েছে, কোনো কিছু রিলেশনের ওপর কিন্তু কোনো ক্ষতি করতে দেবে না। এটা হলেও এটা কেটে যাবে, গুরুর দৃষ্টি রয়েছে তো, গুরু যার সাথে থাকে তার কিন্তু কোনো সমস্যা হয় না। স্বাস্থ্য যদি আমি বলি, জুন থেকে অক্টোবর মাস বিশেষ করে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এই টাইমটা। বাকি জানুয়ারি থেকে মে বা নভেম্বর থেকে ডিসেম্বর আমি কিন্তু বলছি না, জুন থেকে অক্টোবর মাস এই টাইমটা কিন্তু একটু বেশি করে সচেতনতা অবলম্বন করে চললে আপনি কিন্তু স্বাস্থ্যের দিকটা অবশ্যই অতিক্রান্ত করতে পারবেন। রাশি উপাদান হচ্ছে আপনার বায়ু, রাশি অধিপতি অবশ্যই কর্মফলদাতা শনিদেব। আপনার এই বছরের লাকি কালার ব্লু এবং হোয়াইট, লাকি নাম্বার 7 এবং 10। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার জন্য। দেখুন, সাড়ে সাথে চলছে, এতে কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কারণ প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ তো কাটিয়েই উঠলেন, আর তো রইল তৃতীয় চরণ, এটাও কাটিয়ে উঠবেন। কারণ আমি যতদূর জানি যে অ্যাকোয়ারিয়াস মানে কুম্ভ রাশি, এদের কিন্তু মেন্টালি স্ট্রং, এরা প্রচণ্ড পরিমাণে অন্যান্য রাশির তুলনায় মেন্টালি দিক থেকে স্ট্রং, পেশেন্স পাওয়ার প্রচণ্ড হাই, এবং এটার ফলেই তারা লড়াই করার মতো ক্ষমতা রাখে, এবং সেটা যার থাকবে অবশ্যই গুরুও তার সাথে আছে, ভাগ্যও তার সাথে আছে, শুধু লড়াইটা চালিয়ে যেতে হবে। আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছন, জীবনের সর্বোচ্চতম জায়গায় আপনারা পৌঁছন, আমি সবসময় সেটাই চাইব। আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ভিডিও ডেসক্রিপশানে আমার নাম্বার পাবেন, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন কন্ট্যাক্ট করতে গেলে। আমি সবসময় চেষ্টা করব আপনাদের সাপোর্ট করার জন্য, আপনাদের পাশে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।